উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে নির্বাচনের প্রচার প্রচারণা। নির্বাচনী প্রচার নিয়ে জানাতে বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু এবং রংপুরে আব্দুর রশিদ জীবন। শুরুতেই যাচ্ছি অপূর্ব অপুর কাছে। অপু, সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যে প্রচার প্রচারণা সেটির আজ চতুর্থ দিনে সকাল থেকে বরিশালের সব প্রার্থীরাই কেউ গণসংযোগ করছেন, কেউ পথসভা করছেন, কেউ বা ঘরোয়া সভা করছেন নেতাকর্মীদের নিয়ে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর 5 আসনে রয়েছি। বরিশাল সদর 5 আসনে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঠিক এই বেলা 12টার বুলেটিনে আমরা দেখাতে চাই এখানে বাসদ মনোনীত প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি তার নেতাকর্মীদের নিয়ে এখানে গণসংযোগ করছেন। সকাল থেকেই তিনি শহরের গোরস্থান রোড থেকে তার আজকে দিনের প্রচার প্রচারণা শুরু করেছেন। গোরস্থান রোড হয়ে এই মুহূর্তে বটতলা এলাকা অতিক্রম করছেন, প্রচার প্রচারণা চালাচ্ছেন। তারা বাম নেতারা বলছেন যে মানুষ আগামীর যে বাংলাদেশ গড়বে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে তারা বাম মোর্চা বাম নেতাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের বাসদের মার্কা হচ্ছে মই, সেই মই মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী বরিশাল সদরের মুজিবুর রহমান সরোয়ার তিনি এখন পর্যন্ত প্রচার প্রচারণায় আজকে দিনের কার্যক্রম শুরু করেননি। তিনি কিছুক্ষণ বাদে দুপুরবেলাতে তার প্রচার প্রচারণা শুরু করবে। অপরদিকে বরিশাল যে 6টি আসন রয়েছে, আপনি জানেন যে বরিশাল জেলায় 6টি আসন রয়েছে। 6টি আসনে প্রায় 23 লাখ ভোটার রয়েছে এবং এই 23 লাখ ভোটারের মন জয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন প্রার্থী। তার মধ্যে বরিশাল সদর 5 আসনে রয়েছে 6 জন প্রার্থী এবং দিনভর এই প্রচার প্রচারণা চলে। বিশেষ করে দুপুরের পর দেখি যে সরগরম একটা উৎসবমুখর পরিবেশ থাকে শহরগুলোতে। তো বরিশাল থেকে আমার কাছে ভোটের প্রচার প্রচারণার এতটুকু খবর ছিল। দেশ জুড়েই ভোটের প্রচার প্রচারণার খবর আমরা জানাচ্ছি সময়ের দর্শকদেরকে। এই মুহূর্তে যেতে চাই রংপুরের সহকর্মী জীবন রয়েছে, জীবনের কাছে জানবো রংপুরের ভোটের প্রচার প্রচারণার খবর। আমি আছি রংপুরের কাউনিয়া উপজেলার কুরসা ইউনিয়নে। আমরা দেখছি সকাল থেকে তিনি প্রোগ্রামে এখন পর্যন্ত তিনি উপস্থিত ছিলেন এবং প্রচার প্রচারণা চালিয়েছেন। 3টি উঠান বৈঠকের মধ্যে একটি তার নিজ এলাকা বাগবাড়ি, এরপরে মাটির কুড়া নামে একটি জায়গা এবং এখন তিনি কিন্তু আসছেন কুরসা ইউনিয়নের সালামের চাতাল নামে একটি জায়গায় এবং তিনি কিন্তু প্রত্যেকটি উঠান বৈঠক প্রত্যেকটি পথসভায় কিন্তু যাচ্ছেন আর যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। তিনি বারবারই বলছেন এবারের যে নির্বাচন এটি আসলে দীর্ঘদিনের পরে মানুষের শৃঙ্খল থেকে মুক্তির নির্বাচন। এই নির্বাচনে হ্যাঁ ভোট সহ জাতীয় নাগরিক পার্টির প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন এবং এলাকার উন্নয়নে তিনি যে পদক্ষেপগুলো নেবেন নির্বাচিত হলে সেগুলো কিন্তু তিনি আসলে বলছেন। এবং তার এই যে প্রচার প্রচারণাকে ঘিরে আমরা দেখছি যে রংপুরের কাউনিয়া এবং পীরকাছা উপজেলা এই 2টি উপজেলাকে নিয়ে রংপুর 4 আসন গঠিত। এই 4 আসনের তিনি এনসিপির প্রতিনিধিত্ব করছেন এবং এখানে আমরা দেখছি যে সাধারণ মানুষ, নারী পুরুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু তার এই প্রচারণায় কিন্তু অংশ নিচ্ছেন এবং তিনিও কিন্তু সাধারণ যারা মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু বারবার একটি কথাই বলছেন যে এবারের নির্বাচনে অবশ্যই পরিবর্তন চাইলে হ্যাঁ ভোটকে ভোট দিতে হবে, গণভোটে, এবং একই সাথে দেশের উন্নয়নের জন্য তিনি আসলে বলছেন যে শাপলা কলিতে ভোট দিতে হবে। সব মিলে যদি বলি যারা প্রার্থী রয়েছেন তাদের প্রচার প্রচারণা একেবারে সরগরম হয়ে উঠেছে। রংপুরের যে নির্বাচনী এলাকাগুলো রয়েছে সেগুলো সব মিলে এই ছিল রংপুর থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ। জানছিলাম নির্বাচনী প্রচার প্রচারণার খবর।